হ্যালো স্টুডেন্টস, তোমাদের যাদের সেকেন্ড সেমিস্টার এডুকেশন জেনারেলে যাদের সাপ্লি এসেছিলো তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা এখানে লাস্ট মিনিট সাপ্লি সাজেশান নিয়ে চলে এসেছি। যাই হোক, কালকের এক্সামের জন্য তোমরা সাজেশানটা দেখে নাও। মাত্র 7টা প্রশ্ন রেখেছি, আশা করছি এখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে, কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে অনেক মিলিয়েই কোশ্চেনগুলো রাখা হয়েছে। দেখো এবার 10 নম্বরের জন্য প্রথম ইম্পর্টেন্ট কোশ্চেনটি হচ্ছে, মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব। এরিকসনের মনোসামাজিক তত্ত্বটি বিশ্লেষণ করো। 3, গিলফোর্ডের বুদ্ধি তত্ত্বটির নাম লেখো, শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো। 4, বিস্মৃতি কাকে বলে, বিস্মৃতির কারণগুলি কী কী, কীভাবে বিস্মৃতিকে উন্নত করা যায়। এরপরের কোশ্চেন, শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি লেখো। স্মৃতি কী, স্মরণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। স্মৃতির উন্নতি কি ঘটানো সম্ভব। প্রাচীন অনুবর্তন এবং অপারেন্ট তত্ত্বের মধ্যে পার্থক্য লেখো। তো এই 7টি হচ্ছে তোমাদের 10 নম্বরের সাজেশান। এখান থেকে আশা করছি তোমরা সবকটিই কমন পাবে। এটা 7টা অবশ্যই করে যাওয়ার চেষ্টা করো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই 7টা কোশ্চেনই। এরপর 5 নম্বরের কোশ্চেনগুলো দেখে নাও। 5 নম্বরের জন্য আমি বেশি রাখিনি, কয়েকটা মাত্র রেখেছি, এগুলো দেখে যাওয়ার চেষ্টা করো। প্রথম, মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলে কেন। 2, অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে, যে কোনো দুটি শিক্ষার তাৎপর্য লেখো। 3, বুদ্ধির অভিক্ষার ব্যবহার লেখো। 4, বিস্মরণের কারণগুলি কী কী। 5, পিয়েজের মত অনুযায়ী বিজ্ঞানমূলক সংগঠন কী। এরপর 6 নম্বর কোশ্চেনটি তোমরা দেখে নাও, শিক্ষা মনোবিদ্যার সম্পর্ক আলোচনা করো। 7, বান্দুরার সামাজিক শিখন তত্ত্বটির যে কোনো দুটি বৈশিষ্ট্য আলোচনা করো। 8, শিখনের যে কোনো 5টি বৈশিষ্ট্য লেখো। এই ছিল তোমাদের কালকের জন্য সম্পূর্ণ সাজেশানটি। 5 নাম্বারের চেষ্টা করো সবকটা করে যাওয়ার, কিন্তু 10 নম্বরে যে 7টা দিয়েছি ওটা অবশ্যই করো, কারণ ওখান থেকে তোমরা 100% কমন পাবে।